অনেক কষ্ট করে কাজ করার পর আজ আমার চ্যানেলে 3.5 লাখের মতো সাবস্ক্রাইবার। আসলে ভাঙা ঘরে থেকে যে একজন সফল ইউটিউবার হওয়া যায় সেটার প্রুফ আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই মনে করেন যে আপনি ইউটিউবের চ্যানেল খুলেছেন, আপনার হয়তো বা সফলতা অর্জন করা অনেক কঠিন হবে। আসলে ভাই কঠিন কিছুই নাই। ইউটিউব অ্যালগোরিদম এমনভাবে সেট আপ করা আছে যে আপনাকে ইউটিউব ভাইরাল করবে, সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। ইউটিউব যে আপনাকে ভাইরাল করবে এটা 100 না 1000% শিওর যে ইউটিউব আপনাকে ভাইরাল করবে, আপনি একজন ইউটিউবার হবেন। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আচ্ছা, আমি এই ভিডিওতে আমার স্টুডিওটা দেখাবো। আসলে ইউটিউবার হতে গেলে কিছুই লাগে না, সেটাও আপনাদেরকে প্রুফ দিচ্ছি, একটু ধৈর্য নিন। আর আমি ইউটিউব থেকে কত ইনকাম করেছি সেটাও আপনাদেরকে জানাবো। আসলে ইউটিউবে কাজ করে সফলতা অর্জন করতে হলে কিভাবে কাজ করতে হয় রে ভাই, সেটা আপনারা আগে জেনে নিন। যদি আপনারা এটা জানতে পারেন, আপনাকে ইউটিউবে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপনার ক্যাটাগরির আপনাকে পিছিয়ে ফেলে যেতে পারবে না। আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হবেন। মন থেকে খোলামেলা কিছু কথা বলবো ভাই, মনোযোগ সহকারে শুনবেন অবশ্যই। তো আমি ভাই আমার পূর্বের হয়তো বা ভিডিও আপনারা দেখেছেন যে সামান্য একটা কাপড়, জাস্ট কাপড় পিছনে টানিয়েও কিন্তু আমি ভিডিও বানিয়েছি। আবার মার্কেট থেকে হাট থেকে একটা 400 টাকা দামে প্লাস্টিক বোর্ড পিছনে লাগিয়ে দুইটা বাতি দুই পাশে দিয়েও কিন্তু আমি ভিডিও করেছি। আর এখন যে স্টুডিওটা আপনারা দেখতে পান আমার, সেটাও কিন্তু ভ্রাম্যমান স্টুডিও ভাই, আমার নিজস্ব ভ্রাম্যমান স্টুডিও। কোনো বাড়িঘর আমার ওই রকমভাবে নাই। জাস্ট ভাঙা ঘরে থেকে জাস্ট একটা মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবিং করে আজকে 3.5 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছি। আর আমার স্টুডিও সম্পর্কে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আপনাদেরকে যে গোপন মেসেজটা দেব সেটাও আমি আপনাদেরকে দেব। দেখাতে থাকি আগে স্টুডিও। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আমার একটা চেয়ার। এই চেয়ারটা কিনেছি আমি 5000 টাকা না 5400 টাকা, আমার খেয়াল আসতেছে না। অনেক বছর আগে কিনেছি, তো 5500 টাকার মতো গড় ধরি। এই একটা চেয়ার, ঠিক আছে, বিগ বস চেয়ার বলে না কি বলে, আমি বাজারে কিনতে গিয়েছিলাম এই চেয়ার। এই পাশে একটা সিলভার প্লে বাটন দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের, যেটা যখন 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয় তখন আমাকে ইউটিউব এটা পাঠিয়ে দেয়। বর্তমানে আমি আমার ভয়েস রেকর্ডের জন্য যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে 5i9 একটি মাইক্রোফোন ব্যবহার করে থাকি আমি, যেটা 9000 টাকা এবং স্ট্যান্ড সহ আমার 10,000 টাকা কস্ট ব্যয় হয়েছে আমার এই মাইক্রোফোনটার জন্য। হ্যাঁ, অনেক সময় আমি ভিডিও এডিটিং করি কাইন মাস্টার দিয়ে, অনেক সময় আমি ভিডিও এডিটিং করি আমার ল্যাপটপের মাধ্যমে। এখানে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন, একটা ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমার হচ্ছে এটা টাচ স্ক্রিন কিন্তু, হ্যাঁ, আমার একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন। আচ্ছা, ল্যাপটপের পাশাপাশি আমার ভিডিও লাইটিং হিসেবে আমি কি ব্যবহার করে থাকি, লাইটিং হিসেবে আমি ব্যবহার করে থাকি, আপনাদেরকে একটু টেনে নিয়ে এসে দেখাই। এটা একটা স্ট্যান্ড নিয়েছি লাইটের, আর একটা এই লাইটটা ব্যবহার করে থাকি, যেটা দিয়ে 8GB। তো অনেক সময় অনেক কালার ব্যবহার করতে হয়, কালারও আমি দিতে পারবো, কিন্তু আমি ব্যবহার করি বেশিরভাগ সাদা, হোয়াইট টাইম ব্যবহার করে থাকি। হ্যাঁ, আচ্ছা, ওই পাশে দেখতে পাচ্ছেন একটা কালো বোর্ড। আমার কালো ব্যাকগ্রাউন্ডে অনেকেই ভিডিও দেখেছেন, একটা কালো বোর্ড, উপরে দেখেন টিন, ঠিক আছে, ওটা কালো বোর্ডটা ওই পাশে লাগানো আছে। এইখানে একটা টেবিল আছে, ডেস্ক। আমি স্ট্যান্ডটা এখানে লাগিয়ে নিয়েছি, যেখান থেকে আমি আমার ভয়েস ওভার করার জন্য আমি যখন মন চাই তখন শুধু আমি এটা মাইক্রোফোনটা এদিকে নেই, আবার এদিকে দিয়ে দিই। বেশি গরমের জন্য একটা ফ্যান ব্যবহার করে থাকি, ওই পাশে একটা আছে। এইখানে দেখুন আমার মেন যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটাই বোর্ড। এই যে আপনারা যে বোর্ড দিয়ে আমি এই ডেস্কটা বানিয়েছি, দেখেন এইখানে একটা ডেস্ক আছে, এই ডেস্কটা বানিয়েছি, এটা 2.5 ফিটের মতো এই ডেস্কটা বানিয়েছি আমার সামনে রাখার জন্য। এই ডেস্কেরই আর একটা বোর্ড হচ্ছে সুপার বোর্ড। এই বোর্ডটা হচ্ছে একটা পুরোটা বোর্ডই আমার পিছনে মারা আছে, এই দেখেন পুরোটা বোর্ডই আমার পিছনে মারা আছে। এই বোর্ডটা পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি ব্যবহার করে থাকি। এই বোর্ডটার দাম নিয়েছে সম্ভবত 1700 কয়েক টাকা। আচ্ছা, ওই পাশে আমার একদম ফ্রন্টে দেখেন একটা রড লাইট লাগানো আছে, তাও কাপড় পেঁচিয়ে রাখছি, সাদা কাপড়। কারণ এত আলো হয় ভাই ওই রডটার, 40 ওয়াটের রড, যে আমার ভিডিওটাকে যে এরকম একদম সাদা বানিয়ে ফেলে। বিষয়টা বুঝাতে পারলাম? এত সাদা বানিয়ে ফেলে। এই যে এখন একটু লাইটটা সরিয়ে দিই। আচ্ছা, একদম সাদা বানিয়ে ফেলার জন্য আমি ওটাতে কাপড় দিয়ে রাখছি। স্টুডিও তো দেখতে পাচ্ছেন, ভাঙাচোরা ঘর থেকে জাস্ট মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবিং করা যায়, সফলতা অর্জন করা যায়। আচ্ছা, আমি আপনাদেরকে গোপন বিষয়টা শেয়ার করে দিই। গোপন বিষয়টা হচ্ছে ভাই, আপনি যেহেতু চ্যানেল খুলেছেন ভাই, ইউটিউব আপনাকে ভাইরাল করবে। ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম এমনভাবে সেট করা রয়েছে যে সকল কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে ধৈর্য সহকারে কাজ করে। ধৈর্য বলতে কি বোঝানো হচ্ছে, যে ভাইরাল ইউটিউব করতেছে না তারপরেও সে ভিডিও আপলোড করতেছে, এই সকল কন্টেন্ট ক্রিয়েটরকে বলা হয় ধৈর্য ধরে কাজ করার মতো কন্টেন্ট ক্রিয়েটর। তাদেরকে ইউটিউব ভাইরাল করে। ইউটিউবে অ্যালগোরিদম সিস্টেমটা তো টোটালি রোবোটিক মাধ্যম।
আপনি ভিডিও একটা আপলোড করতে থাকবেন, ইউটিউব অ্যালগরিদম সিস্টেম এমনভাবে হয়তো সেট আপ করা আছে, আপনার ভিডিও আপলোড করতে থাকবেন, ভিউ নাই, সাবস্ক্রাইবার নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে ধুম করে দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হওয়া শুরু করে দিয়েছে। যেটা আপনারা এখন আপলোড করতেছেন ভাইরাল হচ্ছে না, এটা 6 মাস পরে গিয়ে ভাইরাল হতে পারে। আপনার নিজেও জানেন না যে আপনার ইউটিউব সফলতা আপনার কয়েকদিন পরেই হয়তো বা হতে পারে। কেউ ধৈর্য ধরে কাজ করুন, কেউ ইউটিউব ছাড়বেন না। আর যারা রেগুলারিটি মেনটেন করেন, অবশ্যই রেগুলারিটিটা মেনটেন করবেন। রেগুলারিটি মেনটেন করলে ইউটিউবটা বেশি পছন্দ করে। রেগুলারিটি বলতে কি প্রতিদিনই ভিডিও আপলোড তা না। যারা সপ্তাহে একটা আপলোড করে তারা একটাই, যারা 2টা আপলোড করে তারা 2টাই, যারা সপ্তাহে না 15 দিন পর একটা আপলোড করে 15 দিন পরেই। বা ধৈর্য সহকারে যদি আপনি ইউটিউবে কাজ করেন, আপনার সফলতা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এই প্ল্যাটফর্মে। কোনো সিক্রেট, কোনো সেটিংস নাই, কোনো গোপন এসিও নাই যে আপনার চ্যানেলটা ভাইরাল হয়। আপনার ভালো কন্টেন্ট, আপনার কন্টেন্টের দম, আপনার ভালো থাম্বনেল, ভাই কাজ করেন। আপনাকে ইউটিউবে যে পিছিয়ে ফেলে যাবে এরকম কন্টেন্ট ক্রিয়েটর থাকবে না। শুধু আপনার ধৈর্য নিয়ে কাজ করুন। কত ধৈর্য আপনার আছে আপনি দেখিয়ে দেন এই ইউটিউব প্ল্যাটফর্মে। ভিডিওটি ভালো লাগে লাইক করে আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।